আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম হওয়ার সুবাদে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত ও ইতিহাস সম্পর্কে আমাদের কম বেশি সবারই জানা আছে। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে যে ৪টি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন, তন্মধ্য থেকে জিলহজ মাস হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। এবং হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট জিলহজের ১০ দিনের ন্যায় অন্য কোনো দিনের সৎকর্ম অধিক প্রিয় নয়। কোরআন ও হাদিসে জিলহজ মাসের প্রথম ১০ দিনের গুরুত্বের কথা বেশি উল্লেখ করা হয়েছে। সুতরাং এই ১০ দিনে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দান সদকা করার মাধ্যমে আল্লাহ তাআলার অধিক নৈকট্য লাভের একটা মহান সুযোগ থাকে। আমাদের আজকের ভিডিওটি আমরা দুটি অংশে ভাগ করব। প্রথম অংশে আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম ১০ দিনে আমাদের করণীয় আমলসমূহ, এবং দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব এই ১০ দিনে বর্জনীয় কাজসমূহ কি কি। করণীয় আমলসমূহ বলতে গেলে সর্বপ্রথমে আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে রোজা রাখা। আমরা জানি যে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে ৯ তারিখ পর্যন্ত সাধারণত নফল রোজা রাখার কথা আছে, কিন্তু বিশেষ করে জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ আরাফার দিনে রোজা রাখা অধিক বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। যেমন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের রোজা বিগত ১ বছরের এবং আগত ১ বছরের গুনাহ মাফ করিয়ে দেয়। নম্বর ২, কোরবানি করা। আর কোরবানি করা হচ্ছে জিলহজ মাসের আমল সমূহের মধ্য থেকে অধিক গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় বিষয়। সামর্থ্যবান প্রত্যেকজন মুসলমানের উপর কোরবানি দেওয়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো। নম্বর ৩, তাকবীরে তাশরিক পাঠ করা। আমরা জানি যে ৯ জিলহজ ফজর থেকে নিয়ে ১৩ জিলহজ আসর নামাজ পর্যন্ত বেশি বেশি তাকবীরে তাশরিক পড়া, আর এটা প্রত্যেকটা ফরজ নামাজের পর নারী পুরুষ সবার জন্য জোরে জোরে পাঠ করা উত্তম। তাকবীরে তাশরিকটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নম্বর ৪, হজ পালন করা। হজ হচ্ছে ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে থেকে অধিক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটা বিষয়। সামর্থ্যবান প্রত্যেকজন মুসলমানের উপর জীবনে একবার হলেও হজ করা ফরজ। বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। পবিত্র এই মাসে অধিক পরিমাণে তওবা ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটা সুযোগ থাকে। নাম্বার ৬, সাধারণ আমল করা। সাধারণ আমল বলতে আমরা যেটা বুঝি অধিক পরিমাণে নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি দান সদকা করা এবং তওবা ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করা। ভিডিওর দ্বিতীয় অংশে আমরা এখন আলোচনা করব আমাদের এই ১০ দিনের মধ্যে বর্জনীয় কাজসমূহ কি কি। ভালো করে মনে রাখতে হবে, আমরা যারা কোরবানি দিব আমাদের জন্য করণীয় হচ্ছে জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানির পশু কোরবানি করার আগ পর্যন্ত আমাদের হাতে পায়ের নখ, চুল, দাড়ি এবং অবাঞ্ছিত লোমগুলো আমরা যেন না কাটি। আর এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুতরাং আজকের ভিডিওর সারাংশ হিসেবে আমরা বলতে পারি, পবিত্র জিলহজ মাস হচ্ছে আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশের একটি সুবর্ণ সুযোগ। আমাদের করণীয় কোরআন ও সুন্নাহ অনুসরণ করে আমাদের প্রত্যেকটা দিনকে অর্থবহ করে তোলা এবং আমলে পরিপূর্ণ করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।